তোরা তো জানিসই আমি রাঙামতি জঙ্গলের গ্রামের খুবই সাধারণ একটা মেয়ে। আমার নিজের বলতে কেউই ছিল না, ছিল একমাত্র বাপ, সেও তো বোমা ফেটে মরে গেছে। বাপটো মারা যাওয়ার পর টিচার দিদিমণিটার হাত ধরে আমি কলকাতা শহরটাতে আসি। এই টিচার দিদিমণিকে আমি ছোটোবেলা থেকে মায়ের মতো জেনে এসেছি। শহরটাতে এসে টিচার দিদিমণির ছেলের সঙ্গে আমার বিয়া হয়। এই এই কলকাতা শহরটাতে আমি আদৌ চলবার যোগ্য কিনা আমি জানি না, তবে এই কলকাতা শহরটাতে এসে আমি এমন একখান পরিবার পেয়েছি যে পরিবারটাতে আমার স্বামী আছে, মা আছে, শ্বশুর বাপ আছে, ননদ নন্দাই পিসি সবাই আছে, আর তারা প্রত্যেকে আমাকে খুব ভালোবাসে। সত্যি আজকে এই পরিবারটা আমার পাশে ছিল বলেই কিন্তু আমি রাঙামতি তীরন্দাজটা হয়ে উঠতে পেরেছি। তীর ধনুক চালানো আমার নেশা ছিল ঠিকই, কিন্তু সেটাকে যে আমি আমার পেশায় পরিণত করতে পারি সেটা এই পরিবারটাই আমাকে শিখিয়েছে। আর আমার মা আমাকে শিখিয়েছে আমার হাতে এই যে তীর ধনুকটা আছে, এই তীর ধনুকটা দিয়ে আমি জীবনের যে কোনো যুদ্ধ জয় করতে পারি। তাই তো আজ দেশে বিদেশে নানান জায়গায় নানা কম্পিটিশন জিতে আমি নানান মেডেল পেয়েছি, ট্রফিটা জিতেছি। আর এই সব কিছু আমি আমার পরিবারের মানুষগুলোর উদ্দেশ্যে উৎসর্গ করতে চাই। সত্যি এই পরিবারটা আমার পাশে ছিল বলেই কিন্তু আজ আমি সাফল্য দেখেছি। নাহলে তোরাই বল না, আমার মতন তো কত মেয়েই থাকে যাদের কত প্রতিভাটা থাকে, কিন্তু সকলেই কি জীবনে কিছু হতে পারে না। অনেকে কিন্তু অন্ধকারে তলিয়ে যায়, কিন্তু আমার পরিবারটা আমাকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে। তাই এই পরিবারের মানুষগুলান কিন্তু আমার কাছে সব। আর এই পরিবারটার যদি কেউ ক্ষতি করবার চেষ্টাটা করে বা এই পরিবারের কারোর দিকে যদি কেউ চোখ তুলেও তাকায়, তাহলে কি হবে? এই রাঙামতি তার তীর ধনুকটা দিয়ে শত্রুরের বুক একেবারে এফোড় ওফোড় করে ফেলবে, তাই তো? তাই রাঙামতি মনীষা দুজনের তরফ থেকে তোদের সকলকে আমি জানাই এত ভালোবাসা, এত আশীর্বাদের জন্য তোদের সকলকে থ্যাংক ইউ ভেরি মাচ। আউটস্ট্যান্ডিং, এক কথায় আউটস্ট্যান্ডিং। ভালো লেগেছে? ভালো লেগেছে একদম। আমরা খানিকটা সময় ভুলে গিয়েছিলাম যে এটা আমরা সবুজ সঙ্গে দাঁড়িয়ে রয়েছি, মনে হচ্ছিল যেন টিভির পর্দায় ওনার অভিনয় শুনছি, তাই তো নাকি? বলো, এরপরে তুই রাগ করলে নাকি? চুপচাপ হয়ে গেল কেন? না না, চুপচাপ তো হোক কেন? চুপচাপ হওয়া যাবে না নাকি? হ্যাঁ, আর কি কি তুমি কিছু বলবে? কি বলবে বলো? হ্যাঁ, দাও দাও, আমি নিয়ে যাচ্ছি। দাও। উড়ন বাবু আমাকে আসতে দেয় না, রাতের বেলা তো কোথাও বেরোতে দেয় না, আবার কোথায় গিয়ে ঝামেলাটা পাকিয়ে ফেলবো। আর কিছু বলবে বলো? ছেড়ে দে বালিছে, হ্যাঁ, ঘরে তালা লাগিয়ে দিছে। না ও ঘুমিয়েছে, ওকে তালা বন্ধ করে আমি চলে এসেছি। এটাই হচ্ছে। না, শোনো শোনো, এখন যে একটা কথা শুনলাম, এটা শুনে তোমাকে একটা প্রশ্ন করি। বলো তো, আমাদের কি এমন জিনিস আছে আমাদের কাছে বেতন নেয় না, আমাদের খায় না, তবু আমাদের প্রত্যেক দিন আমাদের মানে ঘর পাহারা দেয়? কে এটা বলতে পারবে? আমাদের খায় না, বেতনও নেয় না, কিন্তু আমাদের প্রত্যেক দিন মানে ঘর পাহারা দেয়। কে ওটা? কে করে? কে? তালা। জেনে গেছে তাহলে, এটা হাতের তালি হোক। খুব স্মার্ট, কিন্তু বিরাট স্মার্ট, এটাই তো চাই। ঠিক আছে, আচ্ছা দাদু হাসছো, একটু কি বলবে তো? চুপচাপ কেন? কিছু বলো, কিছু বলবে না? আচ্ছা, আর কারো কিছু প্রশ্ন আছে? আমার কাকিমা প্রশ্ন করেছে, আর কিছু আছে কারো? নাহলে গানে চলে যাবো, বলো। হ্যাঁ, তীর ধনুক তো বাড়িতে আছে। ওটা লেসাক নাই রে। ও উড়ন বাবু তো রাতের বেলা নিয়ে বেরোতে দেয় না, কখনোই নিয়ে বেরোতে দেয় না, খালি রাত্রিবেলা তীর ধনুক করে রেখেছে। ওনার কাছে তীর ধরুক নেই, কিন্তু এখন মাইক্রোফোন রয়েছে, এখন গান শুনবো। আর তীর ফির চালিও না, ঠিক আছে? এখন গান হয়ে যায়, ভীষণ একটা ভালো গান এই মুহূর্তে তোমাদের জন্য। আর ওঠো না, সবাই বসে যাও, এখন অনেক প্রোগ্রাম বাকি আছে। अभी तो पार्टी शुरू हुई है, आगे आगे देखो क्या होने वाला है। चलो।
হাত করিতে বেঁধে নিয়ে যাব প্রেমের ধানা, চুরির দায়ে থাকতে হবে তোমায় কয়েক খানা। সাজা পাওয়ার ভয়টা আমার কাল ছিল আজ নেই, চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই, চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই। কোহিনূরের চেয়েও তুমি অনেক বেশি দামি, কোহিনূরের চেয়েও তুমি অনেক বেশি দামি। তোমারই মন চুরি করতে তাই তো আসি আমি, তোমার কথায় জবাব দেব এখন সেই মেজাজ নেই, চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই, চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই। ও আমার মনে শিখেও তবু তোমার লাজ নেই, চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই, চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই। এ কি, আমি তো তোকে চিনতেই পারি। হ্যালো, কি ভালো লেগেছে? তালি কোথায়? হ্যাঁ, তো চলো ম্যাডাম, খুব সুন্দর এটি পারফর্ম করলাম। এখন কি হবে বলো, বাড়ি চলে যাবে নাকি? তাহলে কি করবে আর? না না, আমি বাড়িটাই চলে যাই, ওরাও তো বাড়ি চলে যাচ্ছে। আচ্ছা, এত সময় ওনার ডায়লগ শুনলাম, গান শুনলাম, লাস্টে একটা ডান্সও রয়েছে। যদি কেউ এটা মিস করবে না কিন্তু, ঠিক আছে? ভীষণ ভালো ডান্স করেন। আর তোরা যদি চলে যাস না, একদম জাস্ট নট, গেলে কষ্ট লাগবে রে, যাবে না তো একদম। তো চলো এখন একটু তোমরা তো গল্প করবে গো, সব জায়গায় ওনারা প্রোগ্রামে যায়, শুধু কি গান হবে? একটু আড্ডা, কিছু গল্প তোমাদের সঙ্গে একটু শেয়ার তো করতে হবে নাকি? মানে এখানে কিচ্ছু প্রশ্ন নেই, তোদের কি রে ভাই? নিচে গেলে প্রশ্ন? হ্যাঁ, নিচে কিসে? নিচে গেলে তো ছবিটা তুলতে লাগবে, কার সঙ্গে ঝগড়া করে? তখন হ্যাঁ কার সঙ্গে?